কোটি টাকা দিলেও আমি এই গরু বেচব না। আপনারা এখনই আমার খামার থেকে বেরিয়ে যান। এই কথাগুলো শুনে চমকে উঠলেন না? দেশের অন্যতম শীর্ষ এক গরুর ব্যাপারী হাতে 25 থেকে 30 লাখ টাকার বস্তা নিয়ে খামারে এসেছিলেন, কিন্তু মুভি লর্ড খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল তাকে মুখের ওপর ফিরিয়ে দিলেন। হাটের ইজারাদাররা দিনের পর দিন ধর্ণা দিয়েছেন, বড় বড় ব্যবসায়ীরা লাইন দিয়ে এসেছেন, কিন্তু সেই দানব আকৃতির গরুর গায়ে হাত রেখে ডিপজল হুঙ্কার দিয়ে উঠলেন। কেন? টাকার অহংকার দেখালেন, নাকি এই বিশাল পশুর পেছনে লুকিয়ে আছে এমন কোনো রহস্য যা জানলে আপনিও চমকে যাবেন? হ্যাঁ, সেটাই হয়েছে। বিনোদন জগতের দাপুটে খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। সিনেমার পর্দায় তার হুঙ্কারে একসময় কেঁপে উঠত প্রেক্ষাগৃহ, কিন্তু বাস্তবে তিনি কতটা বড় মনের মানুষ সেটা তার ভক্তরা ভালোই জানেন। অভিনয়ের বাইরে ডিপজলের সবচেয়ে বড় আবেগের জায়গা হল সাভারে অবস্থিত তার সুবিশাল গরুর খামার। আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর নিবিড় পরিচর্যায় গড়ে ওঠা এই খামার থেকে প্রতি বছরই বের হয় দেশের সেরা সব পশু। কিন্তু এবারের চিত্রটা একেবারেই আলাদা। গত কয়েক বছর ধরে তিলে তিলে তিনি বড় করেছেন এমন একটি ষাঁড় যাকে একবার দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। উচ্চতা, চওড়া বুক, রাজকীয় হাঁটাচলা সব মিলিয়ে এটি যেন কোনো সাধারণ পশু নয়, বরং এক মুকুটহীন সম্রাট। খামারের কর্মীরা দিনরাত এক করে কাঁচা ঘাস, ভুট্টা, আপেল, মাল্টা আর দেশীয় পুষ্টিকর খাবার খাইয়ে বড় করেছেন একে। কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই এই গরুর খবর ছড়িয়ে পড়ে চারদিকে। বড় ব্যবসায়ী, শিল্পপতি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অপেক্ষায় ছিলেন কবে এই পাহাড় সম গরুটি হাটে উঠবে। সবার ধারণা ছিল এবারের কোরবানির হাটের সবচেয়ে বড় আকর্ষণ হবে এটি, এবং দামের দিক থেকে অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার করে দেবে। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করলেন স্বয়ং ডিপজল। খামারে একের পর এক ক্রেতা এসে টাকার বস্তা খুলতে শুরু করলে ডিপজল পরিষ্কার জানিয়ে দিলেন এই গরু বিক্রির জন্য নয়। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, তাহলে এত বড় ষাঁড় পালনের উদ্দেশ্য কি? এত খরচ, এত পরিশ্রমের পর কেন তিনি লাভের মুখ দেখতে চাইলেন না? কারণটা যখন সামনে এলো তখন শুধু ক্রেতারা নন, স্তব্ধ হয়ে গেল পুরো দেশ। ডিপজল জানালেন এই গরুটি তিনি লালন পালন করেছেন সম্পূর্ণ ভিন্ন একটি উদ্দেশ্যে। এটি কোনো সাধারণ কোরবানির পশু নয়, এটি হলো ভালোবাসার এক অনন্য প্রতীক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি সম্মান ও ভালোবাসা জানিয়ে এই গরুটি তিনি তাকে উপহার হিসেবে দিচ্ছেন। ডিপজলের এই ঘোষণার পর রীতিমতো হইচই পড়ে যায়। যেখানে মানুষ কোরবানির হাটে লাখ লাখ টাকা লাভের আশায় বসে থাকে, সেখানে এমন একটি রত্ন বিনামূল্যে উপহার দেওয়া চারটিখানি কথা নয়। ডিপজল প্রমাণ করলেন তারেক রহমানের প্রতি তার যে সম্মান তা কোনো অর্থ দিয়ে মাপা সম্ভব নয়। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান এক আলাদা নাম। দীর্ঘ সংগ্রাম আর চড়াই উতরাই পেরিয়ে বিএনপি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে, তখন দলটির এই শীর্ষ নেতার প্রতি সারা দেশের মানুষের মনে এক অন্যরকম আবেগ কাজ করছে। রাজনীতির মাঠে যেমন দূরদর্শী, ঠিক তেমনি বিনোদন জগতের কিংবদন্তি ডিপজলের কাছেও তিনি একজন অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। ডিপজল স্পষ্ট করে জানিয়েছেন এই উপহারের সাথে কোনো রাজনৈতিক ফায়দা বা স্বার্থের সম্পর্ক নেই, এটি একান্তই তার ব্যক্তিগত ভালোবাসা। একজন মানুষ যখন তার মেধা ও প্রজ্ঞা দিয়ে কোটি মানুষের মন জয় করেন, তখন তার প্রতি শ্রদ্ধা এভাবেই স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে আসে। ডিপজল যেন সেই কোটি মানুষের ভালোবাসারই প্রতিনিধিত্ব করলেন এই বিশাল উপহারের মাধ্যমে। খামারের কর্মীদের চোখেও আজ অন্যরকম তৃপ্তি। যে পশুটিকে তারা সন্তানের মতো বড় করেছেন, সেটি আজ দেশের সবচেয়ে প্রভাবশালী নেতার কাছে যাচ্ছে। এই ভাবনাতেই তারা গর্বিত। তারা জানেন তাদের পরিশ্রম আজ সার্থক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিপজলের এই সিদ্ধান্ত নিয়ে এখন রীতিমতো ঝড় বইছে। সাধারণ মানুষ থেকে শুরু করে নেটিজেনরা তার এই মহানুভবতার প্রশংসায় পঞ্চমুখ। অনেকেই বলছেন কোরবানির মূল শিক্ষাই হল ত্যাগের মহিমা। নিজের সবচেয়ে প্রিয়, সবচেয়ে মূল্যবান জিনিসটিকে বিলিয়ে দেওয়ার মাঝেই কোরবানির সার্থকতা। ডিপজল সাহেব তার খামারের সবচেয়ে দামি সম্পদটিকে ভালোবেসে উপহার দিয়ে সেই ত্যাগেরই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন।
বর্তমান সমাজে যেখানে সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা হয়, সেখানে ডিপজলের এই নিঃস্বার্থ উপহার আমাদের নতুন করে ভাবতে শেখায়। তিনি দেখিয়ে দিলেন, রাজনীতি আর বিনোদনের জগতের বাইরেও মানুষের সাথে মানুষের এক আত্মিক বন্ধন থাকতে পারে, যা সকল হিসাব নিকাশের ঊর্ধ্বে। টাকার অহংকার গুড়িয়ে দিয়ে ভালোবাসার যে অনন্য নজির মুভি লর্ড ডিপজল স্থাপন করলেন, তা হয়তো ইতিহাসে লেখা থাকবে। এমন ভালোবাসা আর শ্রদ্ধাবোধ আমাদের রাজনীতি ও সমাজ ব্যবস্থায় আরও বেশি প্রয়োজন বলে আপনি কি মনে করেন? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। দেশ বিদেশের এমন আরও বিশ্লেষণধর্মী ও চমকপ্রদ খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্য ও সুন্দরের সাথে থাকুন।